দিব 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 রান্না করবো তার ঘরে যে আসল রূপ পা ধরে লাভ নাই। দিব তো। আল্লাহ, মশলাটা ফুটে উঠছে, এবার মাছ দিয়ে দিই। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল বড় একটা ইলিশ মাছ নিয়ে আসলাম। অনেক দিন পর আজকে বাজারে গেছিল, যাই ইলিশ মাছ নিয়ে আসলো, কারণ ইলিশ মাছটা খুবই পছন্দের। এটা আমাদের বাড়িতে সবারই, এবং হচ্ছে কি সোনামনা ওরা দুজনের খুব পছন্দ। এরা যদি ইলিশ মাছের বাসনাটা শুনে এরা আর কোথাও যায় না। যখনই দেখছে যে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে তখন থেকে আমার পিছে পিছে সোনামনা ঘুরঘুর ঘুরঘুর করতেছে। এই মনে আছে আমার কাছে, সোনা একটু বাইরে গেছে, কারণ ও এখন বিজি আছে। ও হচ্ছে যখন রান্না হবে তখন আসবে। মাছটা কিন্তু ভালোই আছে, সুন্দর আছে, একদম রূপালি আর কি। এই যে সাইজটা দেখেন কত সুন্দর। আর মাছের ইলিশ মাছের একটা আছে, আমরা কিন্তু এটা অনেক ভিডিওতে বলে দিছি যে ইলিশ মাছের এই যে শাড়ি পরা থাকলে, এই যে লাল শাড়ি পরা থাকলে এই মাছটা স্বাদ হয় বেশি। তো আসলে এই মাছটার স্বাদ খুবই বেশি হয়, যার কারণে মাছটা নিয়ে আসা হয় হঠাৎ, মানে মাঝে মাঝে বাড়িতে নিয়ে আসা হয়, কারণ এটা মাঝে মাঝে খাওয়া লাগে, খাইতে ভালো লাগে। এটা ভাজি খাইতেও ভালো লাগে, তারপরে হচ্ছে এমনি সরিষা ইলিশ রান্না করলেও ভালো লাগে। আজকে সরিষা ইলিশ করবো না কি দিয়ে রান্না করবো সেটা ভাবতেছি। আগে কাটা বাছা করে নিই, তারপর দেখা যাক কি দিয়ে রান্না করি আজকে ইলিশ মাছটা। এই যে খাও না, তুমি খাবা? আসো মনা, মনা, এই যে এবার আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে, মানে যেই জায়গায় যায় সেই জায়গায় ঘুরঘুর ঘুরঘুর করতেই থাকে। আরো পাইছে আজকে ইলিশ মাছের বাসনা। আসো, এই যে মনা আমার পায়ের নিচে, ওই খালি আমার একটু আমাকে মাঝখানে রাখে আবার চতুর্পাশে ঘুরতেছে। চলো বাড়ি যাই, আর ঘুরতেছে। আসো আদি খায় না, এই যে যাও যাও আগে আগে যাও। দিব 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 রান্না করবো তার ঘরে যে আসল রূপ। পা ধরে লাভ নাই। দিব তো। আল্লাহ, রান্না করলেই তো দেই। সকালবেলা না মাছ দিয়ে ভাত দিলাম। ছোট বাচ্চার মতো দেখো তো, কাপড় চোপড় টাইনে ধরে, যেতে দিব না। চলো যাও, রান্না কাটবো, রান্না করবো, তারপরে তুমি খাও। তুমি তো কাঁচাটা কিছুই খাও না, কাঁচাটা দিলে খায় না। যাও 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 যাও। আসো মোনা, এই যে মোনা, আসো। এই যে আমরা আজকে ইলিশ খাবো, তুমি এখানে বসে থাকো। হ্যাঁ, আমি কাটা বাছা করি, তুমি বসো। হ্যাঁ, সুন্দর হবো। এক যদি কই যে জায়গায় পাহারা দাও, এই পাহারা দিবে, কিন্তু একটু দুষ্টামি করতেই হবে আমার। দুষ্টামি না করলে তার বাড়তি হজম হবো না। যেটি খাইছি ওটি তার হজম হবো না। এমনি খাবে না, কিন্তু কিন্তু একটু মানে দুষ্টামি করবে। তুমি জায়গায় বসে থাকো, আমি ঘর থেকে নিয়ে আসি, এই যে চোষা উডামো, চামচ নিয়ে আসি, বটি নিয়ে আসি, মাছ কাটা লাগবে। এই যে তুমি তো খাও না। খামচায় না, মুখ দিয়ে খাও। খামচাইলে দিব না, খামচায় না। দাও দাও, আর দিকে ভাই। আমরা এখন কাজে লেগে পড়ি। আমরা কত ভদ্র না না। হ্যাঁ, আজকে আমরা বাসনা হলে ইলিশ খামো। মাঝে মাঝে তো যে ইঁদুর ধরতে যায়, ইঁদুর ধরতে না পাইলে এসে বিচার দেয়, ইঁদুর ধরে দেবো। ওকে আমরা ইঁদুর ধরে দেবো কোন থেকে? নাই গেছে গা, কুত্তা দেখছে, কুত্তা দেখে খালি মুখ তাকাইতেছে। নাই ধরবো না, আমরা আছি না, কুত্তা দেখছে।
আমরা আছি, টেনশনে কিছু নাই। হ্যাঁ কেরে এত মাছ খাওয়াই, কুত্তের হাতে পাও না। কুত্তা হয়েছে কত বড়, আর এসে কুত্তা হয়নি। তা কুত্তা তো আর গাছে উঠতে পারে না, এত গাছে গাছে উঠে যে গাছ না গেলে উঠে যায়। তাহলে দুষ্ট খুব, আবার ভদ্র আছে, কথা শোনে। যখন দুষ্টেমি করে চুপ চুপ করে থাকে। আজকাল মানুষই বোঝে না, তাও আমার বিড়াল বোঝে না। মোনা মোনা তোমার কাছে গেল, ওই যে ঠান্ডা লাগছে, তোমার কোলে বসবো। দেখেন আমরা কি সুন্দর করে বসে থাকতে জানি, ভদ্র আছি কিন্তু আমরা, তাই না? না মানে যে জায়গায় বলবো যে বসে থাকো ভদ্রভাবে, ওইভাবেই থাকো। ওই যে ভদ্রের কথা বলছি, আরো সুন্দর করে বসলো, সব বুঝে। এমন যদি 10টাও থাকে তাও তো আমার কাছে ইয়ে হবো না, বিরক্ত মনে হবো না, এত ভদ্র। কথা বোঝে খুব, ভালো লাগে এই জন্যে। বসতে গেলে ও বসছে। এর চেয়ে বেশি ভদ্র হচ্ছে সোনা। সোনা আসছে ভদ্র বেশি। হ্যাঁ ওর নাম ওই জন্য সোনা। কিন্তু এর দুষ্ট বেশি, এ ভদ্র আছে কিন্তু খুব দুষ্ট। যখন দুষ্টামি শুরু করে না মানা, তখন আমরা দুষ্টামির দিক দিয়ে ফার্স্ট। এই যে আমাকে পানি এনে দাও, মাছটা ধুই। ওই যে বালতি করে পানি এনে দাও। আমার জানি মাছ ধুবো, রান দেবো, মাঝে মাঝে দিলে গো। আমি আসি, ওই আসবার পাই না, তাকে থেকে দে একটু পানি এনে দাও, পানি এনে দাও, মাছটা ধুই। বিসমিল্লাহ, মাছ কেটে নেই। আইসা গেছে শীতকাল, আর এই শীতকালে যদি মূলা না খাই তাহলে কি আর হয়? আজকে মূলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো। ইলিশ মাছের মাথা দিয়া, লেজ দিয়া মূলা দিয়ে রান্না করবো, আর কটা পিস শেষে ইলিশ করবো। মূলা গিলেও সেই সুন্দর খাইবার মনে হইতেছে, এমনি কাঁচা তাই কর্মরাইয়া খাও। আজকে কাঁচা মূলা দিয়ে ভাত দেখুন, গরম গরম ভাত। সরিষা বাইটা নিই, একটুখানি নুন দিয়ে দিই, কাঁচামরিচ, কাঁচামরিচ বেটে নিই।
চুলার জালটা ধরায়নি। আজকে এমন একটা দিন আইছে যে খালি ঘুরমানি একদিক দিয়ে ঠান্ডাও লাগে, আর একদিক দিয়ে খিদেও লাগে, আর এক পাশ দিয়ে ঘুমও ধরে। এখন খিদে লাগলে তো রান্না করাই লাগবে, আর রান্না করে তো তারপরে সিনি খাওয়া লাগবে, ঠান্ডা যতই লাগুক না কেন। চুলার জাল ধরায়নি। আগে সরিষা ইলিশ করি, তারপর মূলা দিয়ে রান্না করি। খড়িগুলো ড্যাম হয়ে গেছে। কড়াই দিয়ে দিই। বিসমিল্লাহ। সরিষা ইলিশ করবো, সরিষার তেল দিয়ে রান্না করি। সরিষার তেল দিয়ে দিই। কালো জিরে দিয়ে দিই। পেঁয়াজ কুচি দিয়ে দিই। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, রসুন বাটা দিয়ে দিই, কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়া, একটুখানি মরিচের গুঁড়া দিই, নুন দিয়ে দিই, একটুখানি পানি দিয়ে দিই। সরিষা বাটাটা পানির মধ্যে গুলাই নিই। মশলাটা ফুটে উঠছে, এবার মাছ দিয়ে দিই। মাছটা এ পিঠ থেকে ও পিঠ করে দিই। এখন দিয়ে দিই সরিষা পানি। সামান্য একটুখানি পানি দিয়ে দিলাম সরিষা বাটার সাথে। এরকম করে কোনোদিনও রান্না করি না, আজকে প্রথম দিই। আজকে এটা রান্না করে খাই, দেখি কেমন লাগে। সরিষা বাটা দিয়ে রান্না খাইছি, কিন্তু এইভাবে রান্না খাইনি। মাশাআল্লাহ। সরিষা ইলিশের যে সেন্ট বাইর হয়েছে, রান্না তো হয়ে গেছে। নামায় নিয়ে এবার ডাইলে দিলে তো ভাঙা যাবো গা।
একটা একটা করে নামাই নি। সোনা মোনা ঘুমাইতেছে, নাইলে তো বাসনা পাইলে তো এতক্ষণ ওকে রাখতেন গেল দিতে। এখন মূলা রান্না করব, সরিষার তেল দিয়ে দিই। মাছের মাথা লেজ আছে, এটা দিয়ে মূলা রান্না করি। কালো জিরা দিয়ে দিই, পেঁয়াজ কুচি দিয়ে দিই, কাঁচামরিচ ফালি দিয়ে দিই। সোনা মোনা ঘুমাইছে, এটাই ভালো হয়েছে, কারণ এতটাই দুষ্টামি করে। দুষ্টামি করলে তখন অতিরিক্ত দুষ্টামি করে আলায়, তখন আর ভালো লাগে না। এই যে পা পা ধরে, এমন ভাবে পা ধরে, কাপড় টাইনা ধরে, ভয় লাগে যদি আবার কামছা লেগে রক্ত বাইরে যায়। আমি ঘুমাইতেছে, নিরালে ঘুমাইতেছে। রান্না যখন হয়ে যাবো, খালি একটা প্লেটের বাড়ি শুনলে উঠে দেবো। মনে মনে ভাবতেছে আবার রান্না হয়ে গেছে গাতে, আমার ডাকতেছে। রসুন বাটা দিয়ে দিই, হলুদের গুঁড়া, নুন, এবার মাছ দিয়ে দিই। একটু পানি দিয়ে দিই। মাছ কষানো হয়ে গেছে, এবার মূলা দিয়ে দিই। মূলা মাছ কষানো হয়ে গেছে, এবার জলে পানি দিয়ে দিই। আচ্ছা, এই মূলাটা রান্না করলে সর্ষের মতো হইতে হলুদ না হয় না, কাঁচা সরিষার মতো, সরিষার ফুল যেমন ফুটে ওইরকম হয়। বেগুন আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলাম, হয়ে গেছে। বেগুন না মূলা? মূলা। বেগুন খাইতো, মূলা বেশি একটা খাওয়া না, এই জন্য খালি বেগুনই মনে হয়। সুন্দর হয়েছে তরকারিটা। এত মোটা মোটা ছাগল আমাদের আমাদের আল্লাহ, আমাদের দামে আবার মজা আছে না, খাইতে মজা। আগে সরষে ইলিশ খাও, আগে সরষে ইলিশ যে ঠান্ডা তরকারি আবার গরম। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। এইভাবে সরিষা রান্না করলে ভালো হয়, মানে ইলিশ মাছ। কি যে মজাটা হয়েছে, মানে বলে বুঝাতে পারবো না, সত্যি কথা। মাছটা খাই দেখি। আলহামদুলিল্লাহ।
মাছের চেয়ে ঝোলে মজা বেশি। যে মূলে দিয়ে দিছে ওটা দাও তো। মনার কি ঘুম ভাঙে নাই? না, ঘুমাইতেছে। ঘুমাইতেছে, ঘুমাক পরে দিও না। আমার সাথে খাবো না। সেটাই। ওই মূলে দিয়ে এটা বেশি মজা নেই, বুঝছো? মূলে দিয়ে বেশি মজা নেই, মজা বেশি হচ্ছে ওই যে ওইটা। মূলাটা ঠান্ডা হইলে স্বাদ নাই তো। হ্যাঁ, মূলাটা ঠান্ডা হলে মজা লাগবে। ঠান্ডাটা ওই গরম ভাত। আজকে অনেক বৃষ্টি আসবে না কি? দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া করতে করতে 4টা বেজে গেছে। এখন 4টার সময় আপনাদের দেখাই, দেখেন কি পরিমাণ কুয়াশা। 4টার সময় এত কুয়াশা থাকে, 4টার সময় দেখেন কি কুয়াশা। আর যে ঠান্ডা লাগতেছে, মানে হিমেল হাওয়া, চারদিকে হিমেল হাওয়া বইতেছে, ঠান্ডাতে অবস্থা খারাপ। মানে এমন এক পরিস্থিতি, মানুষ বের হতে পারতেছে না। খেটে খাওয়া মানুষের হবে অসুবিধা, বৃদ্ধ মানুষ, শিশু, বিশেষ করে শিশু যারা আছে তাদের জন্য এক বিশাল সমস্যা এই ঠান্ডার সময়। হাঁচকা সাপানি এরকম, মানে ঠান্ডা জ্বর। সবাই দোয়া করেন আমাদের অঞ্চলের জন্য। এবার বন্যা হয় নাই, কুয়াশা বেশি হবে, ঠান্ডা বেশি হবে। একটা যে মানে গরম পোশাক কিনবে আমাদের এলাকা মানুষ, ওই রকম তো সামর্থ্য নেই, গরিব এলাকা। দেখেন কি অবস্থা। এইটা কোনো ভোরের চিত্র না, এইটা কোনো সকালের চিত্র না, এইটা হচ্ছে বেলা 4টার সময়কার চিত্র। 4টে, বেলা বাজে 4টা, দেখেন চিত্র আমাদের এলাকার। কি কুয়াশা। নাজবিন রান্না বান্না শেষ করলো, খাওয়া দাওয়া করতে মিলতে 4টা বেজে গেছে, আর দেখেন কি কুয়াশা পড়ছে। মানে এত পরিমাণ কুয়াশা পড়ছে, মানে আর যে ঠান্ডা লাগতেছে, প্রচুর পরিমাণ ঠান্ডা লাগতেছে। ওই দিক দেখাই যায় না, প্রচুর কুয়াশা। এত কুয়াশা পড়লে নাকাল অবস্থা হয়ে যাবে। মানে বিশেষ করে আমাদের এই উত্তর অঞ্চল এবার কিন্তু প্লাবিত হয় নাই, ঠিক আছে, কিন্তু কুয়াশাতে মারবে মনে হয়। এই যে নদীর পার, দেখেন নদীর পারে কি অবস্থা। নদীর পারে কুয়াশাতে কিচ্ছু দেখা যাইতেছে না। মানে আজকে এমন পরিমাণে ঠান্ডা পড়ছে যা বলার বাহিরে। চারদিকেই শুধু ঠান্ডা, কুয়াশা, অবস্থা খারাপ। এইদিকে আসলাম এখন, এই সময়টাতে মানে একটা জিনিস আমি খেয়াল করছি বা লক্ষ্য রাখছি, গবাদি পশু এদের বিশেষ করে খুব কষ্ট, শিশু বৃদ্ধ এই 3 শ্রেণীর মানুষের প্রচণ্ড পরিমাণ কষ্ট হয় এই যে এই ঠান্ডা, এই কুয়াশায়। আমরা তো গ্রামের কুয়াশা অনেকে এনজয় করি, ভালো, ঠিক আছে, এনজয় করা ভালো, এনজয় করার দরকারও আছে। হ্যাঁ, কিন্তু তার পাশাপাশি আমাদের এই দিকটাও দেখেন যে একটা দুর্বিষহ একটা ব্যাপার স্যাপার। পৌষ মাস পরে নাই, তাতেই যদি এত ঠান্ডা হয়, তাহলে পৌষ মাসে, মাঘ মাসে, গ্রামে তো চৈত্র মাস পর্যন্ত ঠান্ডা থাকে। দিনের বেলায় মোটর সাইকেলে হেডলাইট জ্বালিয়ে আসতে চাই, দেখেন দিনের বেলায় মোটর সাইকেলের হেডলাইট জ্বালানো, লাইট দিয়ে আসতেছে। দিনের বেলায় মোটর সাইকেলে হেডলাইট জ্বালাইতে, তাহলে চিন্তা করা যায়। মুরগ খাইলে, এই সাইজের মুরগগুলো খাইলে শরীরে রক্ত ধরে। এই যে এই সাইজের মুরগ আমাদের নাই, আমাদের এর সাথে একটু ছোট আছে মুরগ, দেখি আর একটু বড় হলে খাওয়া লাগবে।
আমাদের চড়াই বৃদ্ধি পাইতেছে আর কি মুরগি। দেখেন চালাক খুব, দৌড় ধরছে। বৃষ্টির ভয়ে এই কাজ করছে, যেন বৃষ্টিতে ইয়ে না হয়, ভিজে না যায়। কি এক অবস্থা, কুয়াশার ভয় এদিকে বৃষ্টির ভয় একসাথে লাগছে। ওই নাজমিন দুধ আনতে গেছে, দুধ মনে পায় নাই, চলে আসতেছে। কি হলো, দুধ দেয় নাই? হ্যাঁ, বাড়িতে নাই, কই গেছে? আসবো না আজকে? পাঠা দিব। ঠান্ডা কেমন লাগে তোমার? ঠান্ডা লাগে না? হ্যাঁ, ঠান্ডা লাগে না? তাই? ঠিক নেই, মানুষের শরীরে দেখি রক্ত খুব। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার পরিবারের সঙ্গে থাকেন। আজকে এ পর্যন্তই। সবাই গরু ছাগল ঘরে ঢুকাইতেছে, আজ মানে বেলা 4টা বাজে নেই, তাতেই দেখেন, তাহলে কি অবস্থা। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।